দুধে ভিজা পিঠা বানানোর জন্য চালের আটা গুলাই নিচে এখানে আমি। তারপরে এই যে সিদ্ধ করে নেব, এর ভিতরে আবার ময়দা দিব, দিয়ে তারপরে গিয়ে একটা কাই করে নেব এই যে। কারণ এইভাবে আটাটা করলে অনেক সফট হয় আর অনেক ভালো লাগে এবং কাজ করতেও সুবিধা হয়। আমি এইভাবেই করি। আগে চালের আটা গোলাই নিয়ে তারপরে এখানে আবার ময়দার আটা মিশিয়ে দিই। যে দেখেন আমার আটাটা কাই করা হয়ে গেছে। এখন আমি বেলে নেব। এই যে দেখেন কত সফট হয়েছে, বুঝছেন? এটা এখন এই যে বেলে নেব, একটু হাতের সাথে লাগবে না, অনেক সুন্দর, অনেক সফট। এখন আমি এগুলো একটু কাটে নেব, কারণ নকশা করার জন্য সুন্দর করে কাটবো এগুলো কাইটে। এখন আমি একটা ঝুড়ির ঢাকনাতে আমি এগুলোতে নকশা করব। এই যে একটু চাপ দিব, দিলে এই ডিজাইনটা উঠে যাবে এটার সাথে। তারপর এটা আমি গোল করব, একটু একটু করে চাপ দিতে হবে। এই যে দিলে আমার এই ডিজাইনটা এটাতে উঠে যাবে, এই নকশাটা। এটাই মূলত এই পিঠার কাজ, এটাই হচ্ছে এই পিঠার আসল রহস্য। এভাবে নিয়ে সবগুলো বানাই নেব। সবগুলো বানানো শেষ আমার। এখন আমি পানি নিচ্ছি, পানিতে একটু মশলা দিলাম, তারপরে চিনি দিব, দিয়ে তারপরে আমি একটু খেজুরের লালি দেব, অরিজিনাল খেজুরের লালি বাড়ি থেকে নিয়ে আসা। এই যে এটা সেন্ট হবে, একদম খেজুরের গুড়ের সেন্ট হবে। একটু লবণ দিব মিষ্টিটা করা হওয়ার জন্য। তারপরে সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। গোল্ডেন করে ভাজার পরে আমি এই শিরাতে চুবাই ফেলবো। সবগুলো পিঠা আমি কি করব, এখন এই শিরার ভিতরে দিয়ে দিব। শিরার ভিতরে দিয়ে দিলাম। এভাবে সবগুলো পিঠা ভাজা শেষ, শিরাতে দিয়ে দিছি। পিঠাগুলো একদম রসে টুপটুপো হয়ে গেছে। তারপরে দুধ দিয়ে দিচ্ছি। এই যে দুধ, অনেকগুলো দুধ, প্রায় 1.5 কেজি 2 কেজির মতো হবে। এই দুধ দিয়ে দিলাম, দিয়ে পিঠাগুলো সারা রাত্রি ভিজে রাখবো। তারপরে পিঠাগুলো একদম রসে টুপটুপা হয়ে যাবে। তো আমার এই যে দুধ টুধ দেওয়া শেষ। দুধ দেওয়া হয়ে গেলে এখন এই যে রেখে দিছি, সকালবেলা দেখব। সুন্দর হয়েছে, কতগুলো দিয়ে দিছি। এই তো সকালবেলা দেখেন সবগুলো পিঠা রস টেনে নিয়ে একদম টুপটুপ হয়ে গেছে। এখন পরিবেশন করি, খাইতে যাই। এই তো কি সুন্দর এক একটা পিঠা একদম রসে টপটপা হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে এবং খাইতেও অনেক মজা। আপনারা সবাই বানায় খাবেন, দেখবেন কেমন লাগে, অনেক মজা লাগে। তো এটাই হচ্ছে আজকের এই পিঠা, আমার দুধে ভিজা পিঠা। কত সুন্দর, দেখতেও সেই সুন্দর হয়েছে, খাইতেও মজা, দেখতেও সুন্দর। আপনারা সবাই বানায় খাবেন, অনেক